হাই, হ্যালো, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আমি আপনাদের জন্য কাট অফের আম, একটা স্ট্রাকচার নিয়ে এসেছি। বলতে পারেন যে অনেক কিছু পোলিং ভোট করার পর অনেক কিছু চিন্তা ভাবনা বা শিফট ওয়াইজ কেমন রেসপন্স রয়েছে, সব কিছু মিলিয়ে আমি একের পর এক প্রুফ দেবো আর একের পর এক একটা একটা এভিডেন্স দেবো। তার সাথে কি হতে যাচ্ছে কাট অফ আর কিসের বেসিসে আমি কাট অফগুলো নিয়ে এসেছি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আহ, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকে অলরেডি কাদের যারা বিএসসি অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি এক্সাম দিয়েছিলেন তাদের অলরেডি রেজাল্ট চলে এসেছে। আর কোন বেসিসে নিয়েছে সেটা হচ্ছে 2.5 টাইমস মাল্টিপ্লাই করা হয়েছে। তার মানে হচ্ছে যদি কোনো একটা পোস্টের জন্য 10 জন প্রয়োজন তাহলে ওনারা 25 জনকে ডেকেছেন কাট অফের জন্য। ঠিক আছে, 2.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে প্রত্যেকটা পোস্টকে, সেই অনুযায়ী ওনারা ইন্টারভিউর জন্য ডেকেছেন। তো আমি যে কাট অফ দিয়েছিলাম বিএসসিতে, যখন রেজাল্ট বেরোবে দেখবেন মিলিয়ে অলমোস্ট আমি বলবো মোর দেন 90% ম্যাচ করেছে। আমাকে যখন এই কাট অফ আমি নিয়ে এসেছিলাম অনেকে অনেক বাজে কমেন্ট করেছিল যে এত যাবে না, এত উঠবে না। সেটা এখন আপনাদের দেখার পালা যে অ্যাকচুয়ালি ম্যাচ হয়েছে কিনা। আপনারা যাদের বিএসসি বন্ধু বান্ধব রয়েছে বা ফ্রেন্ড সার্কেল বা জুনিয়র সিনিয়র রয়েছে, প্লিজ একবার জিজ্ঞেস করে নেবেন যারা শর্ট লিস্টেড হয়েছে তারা কত পার্সেন্ট পেয়েছে, আর আমার কাট অফটা একবার দেখে নেবেন। ঠিক আছে, তাহলে চলুন দেরি না করে আজকে আমি আমাদের মানে জিএনএমদের কি হতে যাচ্ছে সেটা, বিএসসি হোক আর সরি সেটা মেল হোক আর ফিমেল হোক, বোথ ক্যাটাগরির জন্যই আমি কাট অফ নিয়ে এসেছি। তো ভিডিও প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর মধ্যে অনেক কিছু ইনক্লুড করে রেখেছি যেগুলো বুঝলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এত কাট অফ রেখেছি। অনেকেই বলতে পারেন যে এত কাট অফ যাবে না বা এত কম যাবে না, অনেক কমেন্টই করতে পারেন। তো যদি আপনাদের প্রেডিকশন আরও কিছু মনে হয় কমেন্ট বক্সে অবভিয়াসলি কমেন্ট করতে পারেন। আর তার সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন। আর এই ধরনের আপডেটেড ভিডিও কন্টিনিউয়াসলি পেতে পারবেন। আর এই ধরনের কন্টিনিউয়াসলি ভিডিও, ইনফরমেটিভ ভিডিও বা কোয়ালিটি বেসড ভিডিও বা যে নোটগুলো আপনাদের আপকামিং সিবিটি এক্সাম লাইক এইমস, আরআরবি বা ইএসআইসি বা বিএসএফ, সেটা আপনাদের ডিএবি হোক বা এসএসবি হোক, অনেক এক্সামই রয়েছে সেন্ট্রালে, সেই এক্সামগুলোতে কাজে আসবে। তো ইভেন সিএইচও থেকে শুরু করে যারা এনআরএইচএমের জন্য অ্যাপ্লাই করছেন, সেটা কেএমসি হোক বা অন্যান্য যে কোনো ডিপার্টমেন্ট হোক, যে কোনো ডিস্ট্রিক্ট হোক, তো প্রত্যেকটা জায়গাতে আপনার কাজে আসবে। তো সেই কারণে আপনাকে কী করতে হবে, একবার সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে কি হবে, ইমিডিয়েটলি আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে যখন আমি পোস্ট করবো, বা এই ধরনের নলেজেবল ভিডিও বা তথ্যে ভরা ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো। ফাইন। তো চলুন ফার্স্ট আমরা দেখে নিই যে আমি একটা পোলিং করেছিলাম যে কত পার্সেন্ট জিএনএম এর মধ্যে বিএস মানে আপনার মেল ক্যান্ডিডেট অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট রয়েছে সেটা চেক করার জন্য। তো এখানে পোলিং বোর্ড অলরেডি আমার ইউটিউবে আমি পোস্ট দিয়ে রেখেছি, সেখানে গিয়েও পার্সেন্টেজ দেখে নিতে পারেন, মিলিয়ে নিতে পারেন। এটা মন গড়া কাহিনী নয়, এখানে আমি যে পোস্ট করেছিলাম তারই একটা কপি এখানে পুট করেছি। তো মেল নেয়ার অ্যাবাউট দ্য 15%, 14% এখানে শো হচ্ছে, তো আমি ধরে নিলাম 15%। আর ফিমেল হচ্ছে 86 বা 85% ধরে নিচ্ছি। তার মানে হচ্ছে 100 জনের মধ্যে 85 জন ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করা হয়েছে বা করেছেন, আর 15%, 15% মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছেন। ফাইন। চলুন নেক্সট আমি একটা স্লাইড দেখি, সেটা হচ্ছে কোন ক্যাটাগরিতে কে অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, ইউআরএ নেয়ার অ্যাবাউট প্রায় 48% ক্যান্ডিডেট যারা সিবিটিতে বসেছেন বা অ্যাপ্লাই করেছেন ডাব্লিউএইচআরবির জন্য, 48% ফর ইউআর। সেই কারণে যেহেতু ইউআরএ 48, অলমোস্ট নেয়ার 50%, তার মানে কাট অফটা বুঝতে পারছেন কোথায় যাবে।
তো তার বেসিসে আমি কাট অফ নিয়ে এসেছি। আমি এই কথাগুলো বা এই জিনিসগুলো কেন প্রুফ দেখাচ্ছি, এখন যদি আমি কাট অফ বেশি রাখি বা কোথাও কম রাখি, বলবেন কেন এত কম রেখেছেন, না রাহুল স্যার যেটা বলছে সেটা ম্যাচ নাও হতে পারে। তো এই ধরনের যেন কন্ট্রোভার্সি না হয় এই কারণে আমি প্রুফগুলো নিয়ে এসেছি। ওবিসি অ্যান্ড ওবিসি বি একসাথেই রেখেছি, সেখানে 26% কী হয়েছে অ্যাপ্লাই করেছে, অ্যান্ড এসসি নিয়ার অ্যাবাউট 21%, অ্যান্ড এসটি অ্যান্ড পিডাব্লিউডিকে একসাথে রেখেছি, সেখানে 6% অনলি হয়েছে। ফাইন। তো তার বেসিসে আমি কি করেছি, কাট অফ কিছুটা অ্যারেঞ্জ করেছি বা আরও অনেক পুলিং করেছি, সেগুলো আমি দেখাবো যে কি কি পুলিং করিয়েছি। তো ফার্স্ট আমরা জেনে নিই যে পেপার কতটুকু হার্ড হয়েছে, না ইজি হয়েছে, না সহজ হয়েছে। কি আমি শিফট ওয়াইজ অ্যাট লাস্ট বলছি, আমি টোটাল এখন গড় বলছি। 6টা শিফটকে একসাথে করে নিয়ে এলাম, 6টা শিফটকে একসাথে করে টোটাল মেইনলি আমি বলছি গড় গড় করে, আর এট লাস্ট ভিডিওর এন্ডে আমি শিফট ওয়াইজ বলবো। ওকে, তাহলে চলুন, ইজ দ্য কোয়েকশন পেপার ইজ ইজি অর টাফ? তো কি বলছে, আমি বলছি না, সেটা আপনারাই বলেছেন, ঠিক আছে। ইটস নট মাই প্রেডিকশন, ইটস ইয়োর প্রেডিকশন, ইয়োর ভোট, আপনারা যে ভোট দিয়েছেন তারই রেজাল্ট। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্য সিভিয়ার টাফ অর হার্ড, কত পার্সেন্ট? 22-24%। আমি যা ভোট পেয়েছি তার 2% কমও রেখেছি, 2% বেশি রেখেছি, কারণ 2% এদিক ওদিক হতে পারে সেই কারণে, ঠিক আছে। আমি মিডল অপশনটা রেখেছি। ফাইন। তো সিভিয়ার টাফ কতজন বলছে, যতজন পরীক্ষার্থী রয়েছিল তার মধ্যে 20-24% ক্যান্ডিডেট বলছে হার্ড হয়েছে বা টাফ হয়েছে, ঠিক আছে। দেন আমি বলবো লাস্টে কোন শিফটগুলো একটু টাফ হয়েছে। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, মডারেট টাফ, মডারেট টাফ অ্যান্ড হার্ড, কি মানে হার্ড থেকে একটুখানি নিচে, নিয়ার অ্যাবাউট 60-64% ক্যান্ডিডেট বলেছে যে না ইটস মডারেট টাফ অর হার্ড হয়েছে, মডারেট নট সিভিয়ার। ফাইন, চলো নেক্সট, অ্যাভারেজ আর নর্মাল, নর্মাল বা অ্যাভারেজ কোয়েকশন হয়েছে, অনলি ভোট পড়েছে 11-15%। ফাইন, চলো নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে ভেরি গুড ইজ এ 1-5%, মানে খুব কম সংখ্যক লোক বলেছে। এখন দুটো শব্দ, সিভিয়ার টাফ অ্যান্ড হচ্ছে ভেরি গুডের জন্য। ফাইন, তো দু ধরনের লোক যারা বলবে ভেরি গুড হয়েছে, দু ধরনের লোক কারা, এক যারা হচ্ছে রিয়েলি দে আর দ্য জিনিয়াস, যারা এক্সট্রিম লেভেলে পড়াশুনো করেছে, পরীক্ষা হলে গেছে অলমোস্ট 50-র মধ্যে হয়তোবা 48 হুবহু কমন পেয়ে গেছে, যা উইদাউট নেগেটিভ সে 48 বা মোর দেন সেটা সে অ্যাটেম্প করেছে, যেমন হতে পারে 50-50 অ্যাটেম্প করেছে এক। আর এক হচ্ছে যে কোনোদিন পড়াশুনো করেনি, কোর্স কমপ্লিটের পর ডিরেক্টলি এক্সাম পেপার হলে গেছে, গিয়ে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পর আপনারা সবাই জানেন যে 50-এর মধ্যে 20খানা কোয়েশ্চেন এমন হয়েছে বা এমনই এসছে যে 20খানা কোয়েশ্চেন সবাই পারবে, নর্মাল কোয়েশ্চেন। সেই 20খানা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড হয়ে বলেছে ইস আমি যদি পড়ে আসতাম তাহলে সবগুলো কোয়েশ্চেন পারতাম, দেখো না পড়ে এসে আমি 20খানা পেয়ে গেছি বা পজিশন, ওয়াও কোয়েশ্চেন ইজ ভেরি গুড, দারুণ হয়েছে, এই ধরনের কমেন্ট করে থাকেন। আর যেটা বললাম যারা জিনিয়াস রয়েছে অবভিয়াসলি দে আর ভেরি গুড, আর তাদের জন্য অবভিয়াসলি কংগ্রেচুলেশন, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট তাদের এফোর্ট বা তারা যতটুকু হার্ড ওয়ার্ক করেছে। এতে সিভিয়ার টাফে আসছি। ফাইন, সিভিয়ার টাফে হচ্ছে কারা, যারা মডারেট লেভেলে পড়াশুনো করেছে। মডারেট লেভেলে পড়াশুনো করে এরা একটা কি প্রেডিকশন নিয়ে গেছে, একটা ভালো একটা প্রেডিকশন নিয়ে গেছে, কিন্তু কোনো কারণে কোয়েশ্চেন পেপার একটুখানি তার ফেভারে আসেনি। আমি বলবো না কোয়েশ্চেন পেপার হার্ড ইজি সেসব কন্ট্রোভার্সিতে যাবো না, কারণ হয়তো বা আমার জন্য যে কোয়েশ্চেনটা হার্ড অন্য কারোর জন্য সেটা ইজি হয়েছে বা অন্য কারোর জন্য সেটা মডারেট হয়েছে। তো আমি যে প্রিপারেশন নিয়ে গেছি সেই প্রিপারেশন অনুযায়ী আমার যে শিফটে পরীক্ষাটা পড়েছে সেটা ফেভার করিনি আমার ক্ষেত্রে, সেই কারণে হয়তো আমার কাছে লেগেছে সেটা সিভিয়ার টাফ। তো তারা কি করেছে, সিভিয়ার টাফে দিয়েছে। ফাইন, আর যারা পড়াশুনো করে গেছে, কমনও পড়েছে, হয়তোবা কিছু সংখ্যক কোয়েশ্চেন যেগুলো অ্যাটেম্প করতে পারেনি, যেগুলো মনে হচ্ছে যে আউট অফ সিলেবাস হয়েছে বা
একটু জিনিয়াস হতে হবে ওই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করার জন্য। তারা মডারেট টাফ দিয়েছে, কারণ তারা জানে তারা অলরেডি শর্ট লিস্টেড হয়ে যাবে, সেই কারণে দেয়ার কম্প্রোমাইজিং স্টেজে রয়েছে। ইজ মডারেট টাফ, টাফেও জানি, ইজ ভেরি গুড, অ্যাভারেজেও আসেনি, ফাইন। আর অ্যাভারেজে নর্মাল যারা পড়েছে সেখানেও 2% লোক, এক হচ্ছে যারা পড়াশুনো করে গেছে অ্যান্ড কমন পেয়েছে, আর সেকেন্ড হচ্ছে ওই যে বললাম যে পড়াশুনো করে জানি দিয়ে বলে দিয়েছে, হ্যাঁ না পেপার ইজ নর্মাল, গুড, ফাইন, ওকে, যা হয়েছে ভালো হয়েছে, ইজিলি লুক পেয়ে যাবে, আর একটু যদি অ্যাফোর্ড করতাম আমি পেয়ে যেতাম, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন অলরেডি করবেই, আর এই ধরনের কোয়েশ্চেন করেই থাকেন। দেখবেন আপনাদের 5জন বন্ধুর মধ্যে একজন বন্ধু রয়েছে যারা এই ধরনের কমেন্ট করবে, এই ধরনের কথা বলবে, আর কিছু লোক আছে ভীষণভাবে, না আমার পরীক্ষা ভালো হয়নি, পরীক্ষা ভালো হলে বলবো পরীক্ষা ভালো হয়নি রে, কি কোয়েশ্চেন, কি বাজে হয়েছে, ছি, কি আমি তো কোনো দিনই সিলেক্ট হবো না, এই না সেই না, অথচ দেখবেন সেই লোকটাইও কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, ফাইন। তো চলুন এইসব গল্প না করে নেক্সট পেজে আসি, ফাইন। দ্যাট ইজ দ্য অ্যাগেন পোলিং আমি নিয়ে এসেছি। পোলে দেখুন বলা হয়েছে, যেটা আমি বলিনি, আপনারা ভোট করেছেন, আপনারা বলেছেন যে সিভিয়ার টাফ অ্যান্ড হার্ড কত পার্সেন্ট, 22%। আমি বললাম না যে 2% কম রেখেছি, 2% বেশি রেখেছি আমি, ঠিক আছে। দেন মডারেট টাফে 62% বলেছে, অ্যাভারেজ অ্যান্ড নর্মালে 13% দিয়েছেন, অ্যান্ড ভেরি গুডে 3% দিয়েছেন। এইগুলোর উপর বেস করে কিন্তু আমার কাট অফ আসবে। কেন এইগুলো বলছি, কারণ তার উপরেই হচ্ছে বেস করে কাট অফ আসবে, ফাইন। আর এইগুলো যদি না দেখেন তাহলে আপনি কাট অফটা বুঝতে পারবেন না যে কেন কাট অফ এত রাখা হয়েছে, বেশি রাখা হয়েছে না কম রাখা হয়েছে, বা কম রাখলে কেন কম রেখেছি, বা বেশি রাখলে কেন বেশি রেখেছি, বা অ্যাভারেজ রাখলে কেন অ্যাভারেজ রেখেছি, ফাইন। আর একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকন অবভিয়াসলি প্রেস করবেন। অবভিয়াসলি আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আপনার ভিডিও কেমন লেগেছে, তার সাথে ইনফরমেটিভ ছিল কিনা, আপনি বুঝতে পেরেছেন কিনা, বা কেন টাফ হয়েছে, বা কেন আমি কাটও বেশি রেখেছি বা কেন কম রেখেছি, তার এগেনস্ট আপনার কোয়েশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার, ঠিক আছে। আর আমার পসিবল যে আমি যতটুকু সম্ভব বা যতটুকু পারবো আপনাদের সামনে চেষ্টা করব সেই কোয়েশ্চেনগুলো রিসলভ করার, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য নাম্বার অফ কোয়েশ্চেন অ্যাটেম্পট। এখন যদি দেখা যায় যে 40-এর উপর কেউ অ্যাটেম্পই করেনি, আমি কাট অফ দিয়ে রাখলাম 80 তো কেউ পাবেই না, তাহলে 80 কী করে আমি কাট অফ আসবো? তো এক হচ্ছে কোয়েশ্চেন কেমন হয়েছে, এক হচ্ছে আমার ক্যান্ডিডেট কত পার্সেন্ট ফিল করেছে, এক হচ্ছে কোয়েশ্চেন অ্যাটেম্প কত করেছে, তারপর বেস করে কাট অফ তৈরি হয়, ফাইন। অনেকেই রয়েছে, অনেক চ্যানেল রয়েছে যারা কাট অফ দিয়ে দেবে, হয়তো বা এই ধরনের অ্যানালাইসিস না করে। এই ধরনের অ্যানালাইসিস যদি না করে কাট অফ দেওয়া হয়, ইটস আমি মনে করি যে কোথাও না কোথাও একটুখানি রং জাস্টিস হচ্ছে। আমি একটা ইনফরমেশন দেবো, সেটা লিগেল না বা ইথিক্যাল নয়, বা কোথাও কোথাও মিল নেই, কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নেই, সেটা হতে পারে না। সেটা হয়তো ভিউয়ার্স বা হয়তো বা আমি একটুখানি কি লোক বা মার্কেট ধরার জন্য এই ধরনের এটা হচ্ছে কিছু দিনের জন্য, দেন লোক বুঝতে পেরে যাবে যে যেই এই কথাগুলো বলছে টোটালি আউট অফ ওয়ার্ল্ড, আউট অফ নলেজ। তো যাই হোক, নাম্বার অফ কোয়েশ্চেন অ্যাটেম্প এগেন আমি প্রুফ দেখিয়ে দেবো যে আমি এটারও পুলিং করিয়েছি, ফাইন। তো 45-50% কোয়েশ্চেন অ্যাটেম্প করেছেন 19 থেকে 23% লোক। অবভিয়াসলি তারা কারা? দে আর দ্য জিনিয়াস অ্যান্ড দে আর দ্য ফুলিশ। এক জিনিয়াস রয়েছে, অবভিয়াসলি আমি তাদেরকে কংগ্রেচুলেট করবো, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো, ইয়েস আপনারা ভীষণ হার্ড ওয়ার্ক করেছেন, সেই কারণে আপনারা মোর দেন 45 অ্যাটেম্প করতে পেরেছেন। আর ফুলিশ কাদের বলবো? যারা মডেল প্রিপারেশন নিয়ে গেছে, ঠিক আছে, দিয়ে লোভ সামলাতে পারেনি যে না এটাও কমন দিয়ে দিই, কী করবে, একটু অ্যাটেম্প করে চলে এসে চলে এসে দেখেছে ইজ নেগেটিভ হয়ে গেছে, কিন্তু অ্যাটেম্প তো করে নিয়েছে 45-এর উপর 50, ছাড়িনি কোনো কোয়েকশন, ছেড়ে কি করব ভাই? কোয়েকশন ওরা জিজ্ঞেস করেছে, আমাকে তো অ্যাটেম্প করতেই হবে, কিন্তু অ্যাটেম্প করলেই যে নেগেটিভ মার্কিং হবে আর আমার মূলধন থেকে মাইনাস হয়ে যাবে, সেটা সে ওই পরীক্ষা হলে বসে বুঝতে পারিনি। আমি বহুবার আমি আমার ভিডিওতে বলেছি যে নেগেটিভ মার্কিং যেন না হয়, তাহলে কিন্তু কাট অফ থেকে দূরে থাকবেন, ফাইন। তো এই ধরনের হয়েছে। আরেকটা হচ্ছে ওই যে বললাম যে পড়াশোনা না করে চলে গেছি,
তো যেহেতু পড়াশোনা করি না, আমার কাছে ওই 20খানা কোয়েশ্চেন বা 15খানা কোয়েশ্চেন ছাড়া আমি কিছুই জানি না। আর আমি ভালো করে জানি ওই 15 আর 20খানা কোয়েশ্চেন অ্যাটেম্প করে বা মার্ক পেয়ে আমি ক্র্যাক করতে পারবো না, শর্ট লিস্টেড হতে পারবো না। তো আমাকে কি করতে হবে, 50 কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে। বাই গড ব্লেস, ভগবানের নাম করে, আল্লাহর নাম করে, যীশু খ্রিস্টের নাম করে, বুদ্ধার নাম করে আমি কি করলাম, অ্যাটেম্প করে দিয়ে আসলাম। আর ভগবানকে ডাকছি, প্লিজ ভগবান এবারের জন্য পাইয়ে দাও, তোমাকে একটুখানি বেল, তুলসী পাতা, নারকেল একটু বেশি করে দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, চলুন নেক্সট কোয়েশ্চেন একটুখানি দেখে নিই। 40 to 45 নাম্বার, 45 কোয়েশ্চেন অ্যাটেম্প করেছেন 31 থেকে 35। তো দেয়ার গুড অ্যাটেম্প্ট, এইটুকু বলবো। যদি তারা অবভিয়াসলি পড়াশুনো করে গিয়ে থাকে, ইজ দ্য গুড অ্যাটেম্প্ট। 45 তারা নেগেটিভের দিকেও যায়নি, ছাড়েও নি, আর কিছু রয়েছে কনফিউজিং, মিলিয়ে 45 পর্যন্ত সে করে দিয়েছে, ফাইন। তো এটা একটুখানি হয়তো বা খুব নিচে চলে যাবে মাইনাসকে, নয়তো ইজ গুড মার্ক নিয়ে কোথায় চলে যাবে, ম্যারিট লিস্টের টপে চলে যাবে, ফাইন। চলো, সেকেন্ড ইজ 35 to 40. দে আর দ্য শার্প ব্রেন্ডেড পিপল। তারা ঠিক ততগুলোই অ্যাটেম্প করেছে যতগুলো ওরা জানে। বড় জোর রিস্ক নিয়েছে 5টা কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেনের বেশি রিস্ক নেয়নি। ওরা ভালো করেই জানে 5টা কোয়েশ্চেনে যেহেতু রিস্ক নিয়েছি, একটা কোয়েশ্চেন হবে, 4টে কোয়েশ্চেন ভুল হবে, তো আমার 1 মার্ক, একটা কোয়েশ্চেন আমি যত মার্ক পাবো, 4টে কোয়েশ্চেনে তত ভুল হয়ে সেম মাইনাস হয়ে যাবে, কিন্তু আমার মূলধন ঠিক থাকবে। কিন্তু একটার বেশি যদি হয়ে যায়, দেন সেটা আমার মূলধনের সাথে প্লাস হবে, মাইনাস হবে না, ফাইন। তো দে আর দ্য শার্প ব্রেইনড। তো ভীষণ চতুর টাইপের লোক। আর অবভিয়াসলি শুধু চতুর বলবো, দে আর স্ট্রাগলিং। সবাই স্ট্রাগল করেছে, সবাই পড়াশুনো করেছে, সবাই হার্ডওয়ার্ক করেছে, যার ফলেই হয়তোবা এই মেরিট লিস্টের নাম আসবে। তো 35 থেকে 45 যারা করেছে ইজ একটুখানি শার্প ব্রেন। তো সেই কারণে 18 to 20% পিপল আর ইজ গুড, অ্যান্ড আমি বলছি না বাকি সবাই নন গুড বা ব্যাড, everyone are good and excellent, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন। 30 to 35 অ্যাটেম্প করেছেন 24 থেকে 28% লোক। যদি আপনি পিডাব্লিউডি হয়ে থাকেন, যদি আপনি এসটি হয়ে থাকেন, বা আপনি হ্যাঁ, এই দুটো ক্যাটাগরি বলবো, সেই ক্ষেত্রে ইয়াস, আপনি ভালো করেছেন, আপনি সিলেক্টেড হতে পারেন, আপনি শর্ট লিস্টেড হতে পারেন। কিন্তু ইফ ইউ আর দ্য কি বলুন তো, ইউ আর ওবিসি এবি, দেন ইটস উইল বি ডাউট যে আসবেন কিনা। হ্যাঁ, এখন কোয়েশ্চেন আসবে যে কাদের জন্য ডাউট আর কাদের জন্য। এখন আমি কোন একটা শিফটে পরীক্ষা দিয়েছি, 30টা আমি অ্যাটেম্প করেছি, 30টার মধ্যে 30টাই হবে, দ্যাট ড্যাম শিওর। আমি এক্সট্রা কোনো, দ্যাট মিন 60 মার্ক। কিন্তু একটা কোয়েশ্চেন এখানে হবে, যেহেতু নর্মালাইজেশন 6টা শিফট হয়েছে, 6টা শিফটের মধ্যে 2টো শিফট ছিল যে একটুখানি কোয়েশ্চেন ভীষণ হার্ড হয়েছে। এক হচ্ছে 31 ফার্স্ট শিফট, আর হচ্ছে 1 জানুয়ারি সেকেন্ড শিফট। ইজ দ্য টোটালি একটুখানি টাফ ছিল কোয়েশ্চেন। যেহেতু টাফ ছিল, তারা যদি অ্যাটেম্প করে থাকে 30, তার মানে হচ্ছে তারা সিলেক্টেড হতে পারে। তার কেন, তার কারণ হচ্ছে যখন নর্মালাইজেশন করা হবে, যেহেতু টাফ, ওখানে সবাই মার্ক কম হবে, তো যখন নর্মালাইজেশন করা হবে তাদের মার্ক কি হবে, হাইক হবে। আর যাদের নর্মাল বা গুড কোয়েশ্চেন পেপার তৈরি হয়েছিল অ্যান্ড গুড মার্কস পেয়েছিল, তাদের কি হবে, মার্কস ইজ লো হবে নর্মালাইজেশন ফর্মুলাতে ফেলে, ফাইন। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। তো এক্সাম্পলটা কেমন হবে, ধরুন আপনি একটা শিফটে পরীক্ষা দিয়েছেন, 70 পেয়েছেন, আরেকজন একটা লোক অন্য একটা শিফটে পরীক্ষা দিয়েছে, সে 50 পেয়েছে। হায়েস্ট স্কোর, হায়েস্ট স্কোর মানে কি, সেই শিফটে হায়েস্ট স্কোর 50, আর ফার্স্ট শিফটের হায়েস্ট স্কোর ইজ 70। তো তখন নর্মালাইজেশনের নিয়ম কি, এই দুটো 50 আর 70 ইজ দ্য ইকুয়াল। তার মানে এখন যে 40 পেয়েছে, সে 60 সমান হয়ে যাবে, কিন্তু যে 60 পেয়েছিল সে কোথায় চলে এলো, ইজ দ্য 40-50 নাম্বারে চলে এসছে। তো ক্যাটাগরি বা নর্মালাইজেশনের সিস্টেম বা প্রোটোকলটা সেম হয়। তো হার্ড কোয়েশ্চেন যাদের হয়েছিল, আর যারা গুড অ্যাটেম্প্ট করে এসেছেন উইদাউট নেগেটিভ মার্ক, নাম্বার কম হলেও কংগ্রেচুলেশন, আপনারা সিলেক্টেড হতে যাচ্ছেন। আর যারা কোয়েশ্চেন সহজ হয়েছিল কিন্তু খুব বেশি অ্যাটেম্প্ট করেননি, তাদের ক্ষেত্রে একটুখানি ডাউট।
বাকিটা বাই গড ব্লেস জানে। কারণ কোয়েকশন কে করেছে, বোর্ড করেছে, কিন্তু অ্যাটেম্প্ট কে করেছে, পরীক্ষা কে দিয়েছে, কোয়েকশন কি এসছে। আমি অনেকগুলো পেপার সলভ করিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখনও জানি না, বারবার বলেছি যে কোয়েকশন আমি জানি না, যেহেতু আমি পরীক্ষা দিইনি। আপনাদের সোর্স থেকে, আমার অফলাইন বেস থেকে বা অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে, বন্ধুবান্ধব থেকে, ফ্রেন্ড সাইকেল থেকে, কলিগ থেকে যে ইনফরমেশন পেয়েছি, যে কোয়েকশন পেয়েছি, তার বেসিসে আমি কি তৈরি করেছিলাম, পেপার সলভিং তৈরি করেছিলাম। ফাইন। তো সেম এখানেও সব কিছু মিলিয়ে আমি কি করছি, নাম্বার আর কোয়েকশন এটা তৈরি করছি। ফাইন, চলুন। এটা হচ্ছে, এখন দেখুন ইমেজটা, এটা হচ্ছে ইজ প্রুফ যে আমি পুলিং করিয়েছিলাম। পুলিংয়ের মধ্যে কি হয়েছে, 46 থেকে 50% লোক 21% অ্যাটেম্প করেছেন, অ্যান্ড 41 থেকে 45% কোয়েশ্চেন 33% লোক অ্যাটেম্প করেছেন। 36 থেকে 40 কোয়েশ্চেন নাম্বার পর্যন্ত 20% লোক অ্যাটেম্প করেছেন। 30 থেকে 35 কোয়েশ্চেন পর্যন্ত 6% লোক অ্যাটেম্প করেছেন। ফাইন, বোঝা গেছে। অ্যান্ড চলুন নেক্সট এটা এখন চলে এসেছি আমরা প্রেডিক্টেড। আমি বলছি না ইজ দ্য কনফার্ম। আমি এত কিছু পোলিং করেছি, এত কথা বলেছি, এতক্ষণ ধরে এত বক করেছি, সব কিছু মিলিয়ে ইজ প্রেডিক্টেড। আমি আশা করি যারা প্রিভিয়াস মিনিটসগুলো আমার দেখেছেন, তারা বুঝতে পারবেন যে আমি কেন এত কিছু গল্প করে এই প্রেডিকশনগুলো দিয়েছি। যারা হুট করে এখানে ডিরেক্ট চলে আসবে, তারা বুঝতে পারবেন যে আমি কেন হাই স্কোর করেছি বা লো স্কোর করেছি বা মিডিয়াম স্কোর করেছি। তো একটার সাথে একটা কোরিলেটেড রয়েছে। কোরিলেটেড না হলে কাট অফ কোনোদিন তৈরি করা যায় না। মনের আন্দাজে বা একটা কিছু একটা মনে হলে সেটা বসিয়ে দিলাম কাট অফে, কোনো দিন হয় না। ফাইন, চল। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ইউআর কার, ফিমেলদের জন্য। এখন আমি যে কাট অফ বলছি সেটা ফিমেলদের জন্য, দেন আমি মেলে যাচ্ছি। ফাইন, কাট অফ ইউআরদের কী হবে প্রেডিক্টেড, 69 থেকে 70% পেতে হবে আফটার নর্মালাইজেশন। ফাইন, নর্মালাইজেশন হওয়ার পর 69 থেকে 70% ক্যান্ডিডেট কী করতে হবে, আপনাকে পেতে হবে। আর কতগুলো ক্যান্ডিডেট রয়েছে, কতগুলো পোস্ট রয়েছে, 763 পোস্টের টোটাল পরীক্ষা হয়েছে। ইউআর যারা যারা ফাইট করেছেন, কতটা পোস্টের জন্য ফাইট করেছেন, 763 পোস্টের জন্য ফাইট করেছেন। ফাইন, কিন্তু আমি একটা কথা তার সাথে বলে দিই, টোটাল পরীক্ষার্থী কত ছিল, মোর দেন 50,000, নেবে কত 2,000। 50,000 থেকে 2,000 নিতে গেলে বুঝতে পারছেন যে কাট অফটা কোথায় যাবে, কম্পিটিশনটা কোথায় যাবে। বাকি এত যে পুলিং করালাম, এত কিছু বললাম, সব কিছু ছেড়েই দিলাম, কিন্তু এই যে 70% বলেছি আমি, অনেকেই বলবে যে এটা অনেকটা হাই হয়ে গেছে, অনেকটা লো হয়ে গেছে। ইজ নট হাই, এটা হাই হতেই পারে না। 50,000 লোক থেকে আমি 2,000 লোক, মানে 50 জন লোক থেকে আমি 2 জন লোককে সিলেক্ট করব, আর সেখানে কম্পিটিশন লেভেল একদম ম্যাক্সিমাম লেভেলে উঠবে না, হতেই পারে না। ফাইন, তাহলে চলুন নেক্সট দেখি এটা এসসি। যারা এসসি ক্যাটাগরিতে রয়েছিলেন, ঠিক আছে, 56% পেতে হবে নর্মালাইজেশনের পর। এসসি হলেই যে আমি 50তে বা 5 মার্কে পেয়ে যাব, সেই দিন চলে গেছে, সেই দিন টাটা গুড বাই হয়ে গেছে। কেন, এখন কম্পিটিশন বেড়ে গেছে। আপনার পোস্ট কত রয়েছে, 490খানা পোস্ট, কম করে হলেও আপনার ফিল হয়েছে, কম করে হলেও 5 থেকে 10,000 ফর্ম ফিল করেছে অনলি ফর এসসি ক্যান্ডিডেটরা। এসসি ক্যান্ডিডেটরা যদি 5,000 লোক ফিল করে থাকে, তার মধ্যে আমি 500 ক্যান্ডিডেটকে সিলেক্ট করব, তার মানে বুঝতে পেরেছেন যে আমি ওই পাস মার্ক 30 আর 40 আর 50 পেলেই যে পেয়ে যাবো, ইজ নট লাইক দ্যাট। নর্মালাইজেশনের পর আমি অ্যাগেন বলছি, এই যে প্রেডিক্টেড করেছি আমি, প্রেডিক্টেড ইজ নট কনফার্ম, প্রেডিক্টেড, সেটা 56 কখন হবে, 56 নর্মালাইজেশনের পর 56 বা তার মোর হতে পারে। ঠিক আছে, কতগুলো পোস্ট হয়েছিল, 490 পোস্ট। চলো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য এসটি। 52% পেলেই আপনারা চাকরি পেয়ে যেতে পারেন। ফাইন, তো এসটিদের জন্য সবচেয়ে কম
রেখেছি অ্যান্ড পিডাব্লিউডির জন্য। তো তাদের পোস্টও কম, কত 119 পোস্ট, 119টা পোস্টের জন্য আপনারা সবাই মিলে ফাইট করেছেন। আর সেখানে যদিও অ্যাপ্লিকেশন ফর্মও খুব কমই ফিল করা হয়েছে এসটিএন পিডাব্লিউডির তরফ থেকে। তো 52% কাট অফ আমি রেখেছি, যারা 52% পেয়ে যাবেন কিসের জন্য, আপনারা শর্ট লিস্টেডও হয়ে যাবেন, প্লাস কংগ্রেচুলেশন, আপনারা চাকরি পেতে যাচ্ছেন। ফাইন, দেন আমি অন্যান্যদের জন্য বলিনি, আমি কিন্তু এসটির জন্য বলেছি। ফাইন, চলো নেক্সট ওবিসি এ। ওবিসি এ ইজ দ্য 66% মার্ক পেতে হবে কিসের পর, নর্মালাইজেশনের পর। ফাইন, অ্যান্ড 255 পোস্ট কত ছিল, 255 পোস্ট ছিল। 255 পোস্টের জন্য ফাইট করেছেন আপনারা সবাই মিলে। ফাইন, তো ওবিসি বি কত পার্সেন্ট, ওবিসি বি 63%। কতগুলো পোস্টের জন্য, 127 পোস্টের জন্য আপনারা ফাইট করেছেন। তো ওবিসি বি অ্যান্ড এ প্রচুর ফর্ম ফিল হয়েছে, স্পেশালি ওবিসি এ ইজ প্রচুর, মানে প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে। আমি এটারও একটা রেশিও একটা সার্ভেতে দেখেছিলাম, সেটা নিয়ার অ্যাবাউট 74 থেকে 75% ওবিসি, মানে 100 জন ওবিসির মধ্যে 74 থেকে 75% ওবিসি এ ক্যাটাগরিতে আসে। আর ওবিসি বি ক্যাটাগরিতে 25 থেকে 26% লোক ক্যাটাগরিতে আসে। সেই কারণে পোস্টও কম, কিন্তু যেহেতু পোস্ট কম, অ্যাপ্লিকেশনও কম পড়েছে, প্লাস হচ্ছে 63 কাট অফ যেতে পারে। ফাইন, তো কেউ মন খারাপ করবেন না, কারণ আপনি নিজে জানেন না আপনার কোয়েশ্চেন পেপার খুব হার্ড হয়েছে কি, সেটা ডিপেন্ড করছে যে আপনারা কতটা, আপনাদের যে শিফট হয়েছে সেই শিফটে হায়েস্ট মার্ক কত হয়েছে তার উপর বেস করে যে নর্মালাইজেশন হবে, নর্মালাইজেশনের উপর ডিপেন্ড করছে 63। ফাইন, তো মন খারাপে কিছু নেই, ওয়েট ফর রেজাল্ট। অ্যান্ড আমি একটাই অ্যাডভাইস করবো সবাইকে, যে রেজাল্ট যা হবে পরে দেখা যাবে, আমি ইন্টারভিউর প্রিপারেশন নিতে শুরু করব। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যদি কোনো কারণে সিলেকশন থেকে কোনো কারণে স্লিপ খেয়ে যায়, তা তো কোনো প্রবলেম নেই, যেহেতু আমি প্রিপারেশন নিচ্ছি, এইমস রয়েছে, আরআরবি রয়েছে, ইএসআইসি রয়েছে, অনেক বড় বড় এক্সাম রয়েছে, আমি আছি, আপনাদেরকে হেল্প করব। কন্টিনিউয়াসলি আমি আপনাদেরকে নোট দিয়ে যাব, পড়াশুনো করাবো, আর কোয়ালিটি বেসড পড়াশুনো করাবো, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি পড়াশুনো করে যেতে হবে, রিভিশন করে যেতে হবে, আর হচ্ছে আমার উপর বিশ্বাস রাখতে হবে। আর তার সাথে কি, সেই জন্য কী করতে হবে, আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করতে হবে। এখনও যারা সাবস্ক্রাইব করেনি, এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, আর তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন। আর যদি কেউ মনে করেন যে অফলাইন কোচিং নিতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার নিউ ব্যাচ স্টার্ট করব নেক্সট কিছুদিনের মধ্যেই, কাদের জন্য, এমএসসি এন্ট্রান্স অ্যান্ড পোস্ট বেসিক এন্ট্রান্সদের জন্য, প্লাস এইমস, আরআরবি, সব কিছু আমি কাভার করব ওই অফলাইন ব্যাচে। ফাইন, চলুন নেক্সট চলে আসি পিডাব্লিউডি। পিডাব্লিউডি ইজ 50%, সবচেয়ে লোয়েস্ট রেখেছি। 50%-এ কী হয়ে যাবে, তারা জব পেয়ে যাবে, ওরা তো শর্টলিস্টেড হবে, জবও পেয়ে যাবে। সেটা হচ্ছে 156 পোস্টের জন্য ওনারা ফাইট করেছেন। ফাইন, এটা হচ্ছে কাদের, এটা হচ্ছে জিএনএমদের, যারা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছিলেন, কার, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। দিস ইজ দ্য প্রেডিক্টেড, নট কনফার্ম, ইজ দ্য প্রেডিক্টেড আফটার নর্মালাইজেশন। নর্মালাইজেশনের ক্যালকুলেশন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে নর্মালাইজেশন ক্যালকুলেশন নিয়ে আসতে। আমি নর্মালাইজেশন ক্যালকুলেশন এর মধ্যে কেন পুট করিনি, এক হচ্ছে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, প্লাস কি হবে বলুন তো, অনেকেই আছেন আপনারা বুঝতেই পারবেন না যে নর্মালাইজেশন, আমি কাউকে ছোট করছি না, ঠিক আছে, তো একটুখানি টাফ, একটুখানি ডিফিকাল্ট, ঠিক আছে। তো সেই কারণে একটুখানি যারা সার্বজনীন রয়েছেন, ওয়েল এডুকেটেড, আপনারা সবাই অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা জানেন, অনেক নলেজেবল, কিন্তু 1-2 জন রয়েছে যারা হয়তো বুঝতে পারবে না, দেন দে ফিল বোর্ড। আমি সেই কারণে এইসব এখন আনতে চাইছেন। যদি আপনারা চান যে নর্মালাইজেশন কী করে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নর্মালাইজেশন কী করে করবে সেটা ডিটেইলি আপনাদের কাছে নিয়ে আসবো একটা ভিডিও। যদি কমেন্ট বেশি পাই, যদি রেসপন্স বেশি পাই, তাহলে নিয়ে আসবো, আদারওয়াইজ আনবো না। ফাইন, আর যেহেতু আরও একটা কোয়েশ্চেন, আজকে যেহেতু অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে পোস্ট বেসিসে, আগামী 10 দিনের মধ্যে আমি আশা করি যে আপনাদের রেজাল্টটা চলে আসবে। তো
সাইলেন্টলি বসে পড়াশুনো করুন, বাকি সব চিন্তা তারা ছেড়ে দিন। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। ইডাব্লিউএস, ফাইন। ইডাব্লিউএস যারা ফিল করেছিলেন তাদেরও অনেকটাই কাট অফ উঠবে, 66 থেকে 67% কাট অফ উঠতে পারে। ঠিক আছে, কিসের? অনলি ফর, নট ফর জব, অনলি ফর কিসের জন্য? অনলি ফর শর্ট লিস্টেড হওয়ার জন্য, দেন ইন্টারভিউ রয়েছে। ফাইন, আর কতগুলো পোস্ট রয়েছে? 182 পোস্ট রয়েছে। একটা কথা, পিডাব্লিউডির টোটাল 156 পোস্ট নয়, এর মধ্যে পিডাব্লিউডি জেনারেল রয়েছে, পিডাব্লিউডি এসসি রয়েছে। ঠিক আছে, সব কিছু মিলিয়ে আমি অল পিডাব্লিউডি একসাথে পোস্ট করেছি। ঠিক আছে, আলাদা করিনি। ফাইন, চলুন এখন চলুন দেখে নিই যে প্রেডিক্টেড ক্যাটাগরি ওয়াইজ কাট অফ জিএনএম ফর মেল ক্যান্ডিডেট, যারা যারা মেল পরীক্ষা দিয়েছিলেন, ব্রাদাররা পরীক্ষা দিয়েছিলেন, তাদের জন্য অবভিয়াসলি লাস্ট অনেকগুলো বেচ যারা গভর্নমেন্টের রয়েছেন আপনারা অনেকেই বসে আছেন, প্লাস যারা প্রাইভেট থেকে, প্রাইভেটেও অলরেডি ওয়েস্ট বেঙ্গলে এক দুখানা হয়তো বা কলেজ রয়েছে, আপনাদের পাস আউট হয়েছেন। ইভেন যারা ব্যাঙ্গালোর থেকে, উড়িষ্যা থেকে বা আন্ধ্রা থেকে, ইউপি থেকে যারা পড়াশুনো করে এসেছিলেন বা পাস আউট হয়ে এসেছেন, আপনারা একটা ইউজ নাম্বার আপনারা জমে গেছেন। তো সেই কারণে আপনাদের যে কাট অফটা খুব কমে যাবে, কারণ তার কারণ হচ্ছে 14% আপনারা অনলি অ্যাপ্লাই করেছেন 100 জনের মধ্যে, বাকি 86% ফিমেল, কিন্তু 14% হলেও আপনি ভেবে দেখুন যে 50,000 যদি ফিল করে থাকে তার 40% কত আসে। ফাইন, তো অলমোস্ট চলে যাবে 6,000। তো 6,000 জন্য পোস্ট কত রয়েছে? 300 আর 400 পোস্ট, 6,000। তো এর চ্যালেঞ্জটাও বা এর কাট অফটাও একটু তুঙ্গে হবে, একটুখানি হাই হবে। ফাইন, তো চলুন দেখে নিই। দ্য ফার্স্ট ইউআর ইজ দ্য 70 উঠতে পারে। ফাইন, তো ফিমেলদের কথা ছিল 68, আমি বলছিলাম, কিন্তু আপনাদের 70% উঠতে পারে। কতগুলো পোস্ট ছিল? অনলি 85 পোস্ট। বুঝতে পেরেছেন? লাস্ট 2-3 বছরের এতগুলো গভর্নমেন্ট স্টুডেন্ট যারা আপনারা এন্ট্রান্স পেয়েছিলেন, এত নলেজ নিয়েছিলেন, আপনাদের মধ্যে কতটা কম্পিটিশন হবে। দেন যারা প্রাইভেটে রয়েছিলেন, যারা আউট অফ স্টেট থেকে পড়াশুনো করে এসেছিলেন, কতটার কি হতে যাচ্ছে, কম্পিটিশন হতে যাচ্ছে। সেই কারণে 70% ধরে রাখুন আফটার নর্মালাইজেশন। আর এটা একদিন আমি বলছি প্রেডিক্টেড। ফাইন, আর একটা রিকোয়েস্ট আপনাদের সবাইকে, প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি। তার কারণ হচ্ছে এই ধরনের আপডেটেড ভিডিও পেতে গেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে একটা বেল আইকন প্রেস করতে হবে। আর কমেন্ট বক্সে অবভিয়াসলি কমেন্ট করবেন যে আপনার মতামত কি, ভিডিও ভালো লেগেছে কি খারাপ লেগেছে, মেসেজ করতে পারেন। আর হচ্ছে নেক্সট কিসের উপর ভিডিও নিয়ে আসবো সেটাও আমাকে সাজেস্ট করতে পারেন, বা যে কোনো ধরনের সাজেশন বা যে কোনো ধরনের কোয়েকশন জিজ্ঞেস করতে পারেন ডিরেক্টলি কমেন্ট বক্সে। আমি চেষ্টা করবো আপনাদের সেই কোয়েকশনগুলোকে রিজলভ করার। ফাইন, চলো নেক্সট দেখে নিই একবার। এসসি 60%, আমি জিএনএমে কত রেখেছি, মানে ফিমেলদের কত রেখেছিলাম 56, এখানে 60% রেখেছি। কতগুলো পোস্ট? 145 পোস্ট। ঠিক আছে, যারা গভর্নমেন্টে পড়াশোনা করেছিলেন ওখানেও এসসি কিছু পোস্ট রয়েছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা আউটসাইড থেকে প্রচুর পরিমাণে পড়ে এসছে ওর মধ্যে কিন্তু এসসি ক্যান্ডিডেট প্রচুর আছে। তো সেই কারণে আমাকে 60 রাখতে হয়েছে বাধ্যতামূলকভাবে। আমি সরি, মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আর এটা প্রেডিক্টেড বিভিন্ন অ্যানালাইজ করার পর, যেগুলো আমি প্রিভিয়াসলি আলোচনা করেছি। যারা যারা ডিরেক্টলি এখানে এসেছেন হয়তো বুঝতে পারছেন না যে কেন এত হাই বা এত কেন লো হচ্ছে পার্সেন্টেজ। তো সেটা একটাই, যে এত কিছু যে ডিসকাস করেছি কেন, কিসের উপর বেস করে, সব কিছুই তো কোরিলেটেড হয়। এমন না যে মন করা কাহিনী একটা 70, হ্যাঁ 70 দিয়ে দাও, একটা 60 দিয়ে দাও, হয়ে গেল না। তো এত কিছু করে আসার পরই কি হয়েছে, এখানে এই জিনিসগুলো আমি পোর্ট করতে পেরেছি কোরিলেটেড। যারা প্রথম থেকে ভিডিওটা দেখেছেন অবভিয়াসলি আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এই 70 রেখেছি বা 60 রেখেছি। ঠিক আছে, বিকজ অফ কম্পিটিশন। চলুন নেক্সট, এসটি, ওখানেও 52 রেখেছিলাম, এখানেও 52 রেখেছি। তো 52 যারা পেয়ে যাবেন, আশা করি আপনারা শর্ট লিস্টেড তো হবেনই, জবও পেয়ে যেতে পারেন। ফাইন, তো পার্সেন্টেজ কত পোস্টের জন্য ফাইট করেছেন আপনারা? 46 কিসের জন্য? পোস্টের জন্য আপনারা ফাইট করেছেন। ঠিক আছে, দেন ওবিসি এ,
ওবিসি এ আমি বলবো নেক্সট যে কোন শিফটগুলো একটুখানি খারাপ হয়েছিল, কোন শিফটগুলো একটুখানি ভালো হয়েছিল, নর্মালাইজেশন কাদের মার্ক নামতে পারে, কাদের মার্ক উঠতে পারে। ফাইন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লেগে থাকলে এখন শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন। যা যা সাবস্ক্রাইব করেনি এখনই একবার সাবস্ক্রাইব করে দিন। ফাইন। চলুন, ওবিসি এ, ওবিসি এ 67%, আর হচ্ছে কতটা পোস্ট রয়েছিল, সেটা অনলি 20খানা পোস্ট রয়েছিল। তো ওবিসি এর 67% পর্যন্ত কি কাট অফ উঠতে পারে। ফাইন। চলুন, নেক্সট হচ্ছে ওবিসি বি। ওবিসি বি এরও খুব কম নামবে না, তার কারণ হচ্ছে পোস্ট অনলি 14, কিন্তু স্টুডেন্ট প্রচুর রয়েছে, অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেট প্রচুর। তো সেই কারণে 66% আমি রেখেছি। ঠিক আছে। আর তার সাথে একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে আপনারা যদি কেউ অফলাইন কোচিং নিতে চান, অবভিয়াসলি ওয়েলকাম টু বুকস এন্ড ব্রেন নার্সিং ক্লাসেস। তো এখানে অফলাইন কোচিং থেকে শুরু করে অনলাইনে এখন ইউটিউবেও আপনাদেরকে চেষ্টা করছি নোট বা আপনাদেরকে কোয়ালিটি বেসড যে নোটগুলো আপকামিং সিবিটির জন্য, সেটা সিএইচও হোক বা কেএমসির এনআরএইচএম হোক বা আপনার যে কোনো পোস্ট, এইমস, ইএসআইসি, নর্থসেট, সেটা সিআরই হোক বা আরআরবি হোক, সব ধরনের কোয়েশ্চেনের প্রিপারেশন এখান থেকে পেয়ে যাবেন। ফাইন। তাহলে চলুন দেরি না করে একটুখানি দেখে নিই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে। পিডাব্লিউডি, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের 50% পেলে, আগেও 50% রেখেছি, এখনও 50% রেখেছি, 50% পেলে আপনারা জব পেয়ে যেতে পারেন। ফাইন। নট অনলি কি শর্ট লিস্টেড, জবও পেয়ে যেতে পারেন। ফাইন। কারণ যদি 50% পেয়ে যান তাহলে কি হবে, ফর্মালিটির জন্য তো কি হবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে ডাকবে, কিন্তু জব পাওয়ার চান্সেসটা একটুখানি বেশি। ফাইন। চলো, ইডাব্লিউএস আমি কি রেখেছি, 68% রেখেছি, পার্সেন্টেজটা দিতে ভুলে গেছি, একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে, মাফ করে দেবেন। তো 68% কাদের জন্য যাবে, ইডাব্লিউএসদের জন্য যাবে। কারণ এখন যারাই ইউআর রয়েছে, মোস্ট অফ দ্য ইউআর যাদের একটু ফিনান্সিয়ালি বা ইডাব্লিউএস করার কার্ড করা যারা ক্যাটাগরি রয়েছে, তারা বেশিরভাগই ইডাব্লিউএস কার্ড করে নিয়েছে। তো সার্টিফিকেট যেহেতু রয়েছে, ইডাব্লিউএস থেকে অ্যাপ্লাই করেছে, সেই কারণে আর পোস্ট কত, অনলি 20খানা পোস্ট। তো অবভিয়াসলি যেহেতু কম্পিটিশন এত এত লোক, হাজার হাজার লোক অ্যাপ্লাই করেছে, সেখানে 68% তো উঠবেই, ইভেন আরও বেশিও উঠতে পারে। তো 68%। ফাইন। চলুন, আর হচ্ছে ইডাব্লিউএস। তো আশা করি ভিডিও আমার ভালো লেগেছে, আর এইটুকুই বলবো, সবাইকে বেস্ট অফ লাক। আর আমি বলতে যাচ্ছি নেক্সট, সেটা হচ্ছে এখনও বলবো যে 1 জানুয়ারি সেকেন্ড শিফট 2 থেকে 3টে পর্যন্ত যাদের পরীক্ষা হয়েছে, কোয়েশ্চেন টাফ হয়েছে, তো তাদের মার্কস যারা কম পাবেন নর্মালাইজেশন, তাদের মার্ক রেইজ হতে পারে। ফাইন। আর হচ্ছে যারা 31 ফার্স্ট দিয়েছিলেন, তাদের কোয়েশ্চেন পেপারটা একটু হার্ড হয়েছে, তো তাদের কোয়েশ্চেনটাও কি হতে পারে, যারা মার্ক কম পাবেন একটুখানি হাই হতে পারে, একটুখানি বেশি হতে পারে। ফাইন। আর হচ্ছে বাকি রেস্ট অফ যে 4টে পেপার ছিল অলমোস্ট ইজি বা মডারেট টাফ ছিল, তো তাদের যখন নর্মালাইজেশন হবে একটুখানি মার্ক ফল হতে পারে। ঠিক আছে। আর এইটুকু বলবো যে এখনও আপনি জানেন না, এমনও হতে পারে, এটা আমার প্রেডিকশন বলেছি যে এই দুটো পেপার হার্ড হয়েছে আপনাদের পোলিং বোর্ডের উপর, আপনাদের কমেন্টের উপর, আমার স্টুডেন্টদের উপর, যারা অফলাইনে ছিল বা কলিগদের উপর, সব কিছু শুনে, কথা শুনে, যেহেতু আমি কোয়েশ্চেন পেপার দেখিনি বা আমি কোয়েশ্চেন অ্যাটেম্প করিনি, এক্সাম হলে যাইনি, আমি জানি না কি কোনটা টাফ হয়েছে কোনটা, সব যা ইনফরমেশন পেয়েছি আপনাদের থেকে পেয়েছি। তো এর উপর বেস করে আমি সব কিছু রেডি করেছি, সব কিছু কাট অফ এনেছি বা এই কথাগুলো বলছি। তো এইটুকুই বলবো যে মোড আপসেট না করে, মন না ভেঙে কন্টিনিউয়াসলি পড়াশুনো করুন। এখন যদি কোনো কারণেও এইচআরবি থেকে স্লিপ খেয়ে যান, এইমস রয়েছে, সিআরই রয়েছে, আরআরবি রয়েছে, ইএসআইসি রয়েছে, তার সাথে রাহুল স্যার রয়েছে আপনাদের কন্টিনিউয়াসলি পড়াশুনো করানোর জন্য, সেটা ইউটিউব থ্রু হোক, আর ইউটিউব থ্রু হলে সাবস্ক্রাইব করতে হবে, আর যদি অফলাইন হয় তাহলে অফলাইন। ফাইন। তো চলুন, আর কি বলুন তো, যাদের পরীক্ষা ভালো হয়েছে, বাস বাকিটা ভগবানকে, যারা
আল্লাহকে মানেন আল্লাহকে, যারা বুদ্ধিস্ট বুদ্ধকে মানেন, বা যারা যিশু খ্রিস্টকে মানেন, সবাইকে নিজের ভগবানকে ডাকুন, প্রে করুন যেন সব কিছু ঠিকঠাক হয়। সবার উপরে ঈশ্বর সত্য। আর অবভিয়াসলি আমরা যতটুকু একটা শব্দ আমি সবসময় বলি, হার্ড ওয়ার্ক অলওয়েজ পে অফ। তো যারা আপনারা হার্ড ওয়ার্ক করেছিলেন তারাই সিলেক্টেড হবেন। আপনারা যারা হার্ড ওয়ার্ক করেছিলেন হয়তো মন ভেঙে ফেলছেন যে আমি হয়তো সিলেক্টেড হব না, রেজাল্টের পর আপনিই সিলেক্টেড হবেন, আপনারাই সিলেক্টেড হবেন যারা হার্ড ওয়ার্ক করেছিলেন, যারা প্রচুর পরিমাণে পড়াশুনো করেছেন, রাত দিন একসাথে করে দিয়েছেন। এমনও হতে পারে অনেকেই ডিউটি ছাড়েনি, জব ছাড়েনি বিকজ অফ ফ্যামিলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন, কিন্তু কন্টিনিউসলি পড়াশুনো করে গেছেন। তো তাদের জন্য অবভিয়াসলি আমি আমার তরফ থেকে সত্যি আমি প্রাউড ফিল করি আপনাদের জন্য, যে আপনারা এত কিছুর পরও এতটা স্ট্রাগল করে গেছেন। কেন? নিজেকে এস্টাবলিশ করার জন্য, নিজেকে সেই জায়গায় তুলে ধরার জন্য। ফাইন। তো এইটুকু বলবো। ভিডিও যদি ভালো লাগে এখানে শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন নেক্সট একটুখানি দেখে নিই। ইজ অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে একখানা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ফাইন। চলো একখানা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনাদের নেক্সট কিসের উপর ভিডিও চাই। প্লাস আমি দুটো কোয়েশ্চেন এখনও পেপার সলভ করিনি। পেপার সলভ আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি নিয়ে আসার। আমি চেষ্টা করবো আপনাদের সামনে নিয়ে আসার। ঠিক আছে, চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।